বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিকৃষ্ট মুসলমান নেতাদের যে কাজ আজ আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি 2015 সালে, 2014তেও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন দেশে, 2015 সালে আজ আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি বিশেষ করে আরব নেতাদের এবং এশিয়ার অনেক মুসলমান দেশগুলির নেতাদের। কোরআনে 2 নম্বর সূরা আল বাকারা 84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা রক্তপাত ঘটাবে না। আজ মুসলমান দেশগুলির অনেক দেশে রক্তপাত ঘটানো হচ্ছে। বাশার আল আসাদ আমাদের বাংলাদেশেও কম হচ্ছে না। 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর আয়াতের একটি পোর্শনে যে তোমরা একে অপরকে গুনাহের কাজে কোনোদিন সহযোগিতা করবে না। আমাদের দেশে যারা দেশ প্রেমিক হওয়ার দাবি করেন, দেশ রক্ষক হিসেবে যাদেরকে চাকুরি দেওয়া হয়েছে, তারা মূলত বিশেষ কিছু লোকদেরকে সেভ করার জন্য ক্রস ফায়ার করছেন, দেশের মানুষকে খুন করছেন, দেশের মানুষকে হত্যা করছেন। ঠিক এইভাবে আফগানিস্তানে চলছে, পাকিস্তানে চলছে এবং সিরিয়াতে, ইরাকে আমরা দেখতে পাচ্ছি। কোরআনের 98 নম্বর সূরা আল বাইয়িনা এর 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। মুসলমানদের মধ্যে এক শ্রেণীর লোক নিকৃষ্ট জীব হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। এরাই হচ্ছে এই আরব ওয়ার্ল্ডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি, এশিয়ার বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি। এরা মুসলমান, এরা দেশ প্রধান, কিন্তু দেশের মানুষকে সমানে মেরে যাচ্ছে। কিং ফ্যামিলিকে সেভ করার জন্য ইয়ামনে যেভাবে বোমা বিস্ফোরণ করা হচ্ছে, সেখানে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, শিশুরাও পর্যন্ত বেঁচে নেই। ঠিক এইভাবে ইরাকেও চলছে। অতীতে ইরাক আর কুয়েত চলেছিল, ইরান আর ইরাকে ছিল, সিরিয়াতে সমানে চলছে, আফগানিস্তানে, পাকিস্তানে, বাংলাদেশেও চলছে। কিন্তু 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের প্রথম একটি অংশে আল্লাহ বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে সহযোগিতা করো ভালাইয়ের এবং কল্যাণের কাজে। ইউরোপিয়ান ইউনিয়ন তারা কোরআনের এই একটি পোর্শনের উপর আমল করতে যে লক্ষ লক্ষ ইরানিদের, লক্ষ লক্ষ ইরাকিদের, লক্ষ লক্ষ কুর্দি এবং সিরিয়ানদেরকে তারা জায়গা দিচ্ছে, আফ্রিকানদেরকে তারা জায়গা দিচ্ছে, সাদরে তারা গ্রহণ করে নিচ্ছে। আর আরব মুসলমান নেতারা তারা কি করছে? অস্ত্র কেনার তালে ব্যস্ত, নারীবাজিতে তারা মত্ত, এভাবেই তারা তাদের দেশগুলি সাজিয়ে নিয়েছে। কোরআনে 9 নম্বর সূরা আত-তাওবার 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল আরাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা। আরব নেতাদের অধিকরা কপটতায় ভরা, কুফরিতে ভরা এবং নিফাকে, দুমুখতে তারা ভরা। তারা কোনো উপকারে আসছে না কাউকে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন মূলত কোরআনের আয়াতের একটি অংশের উপরে আমল করতে যে আজ তারা জায়গা দিচ্ছে, তারা এই আফগানিদেরকে জায়গা দিচ্ছে, ইরাকিদেরকে জায়গা দিচ্ছে, কুর্দিদেরকে জায়গা দিচ্ছে, সিরিয়ানদেরকে জায়গা দিচ্ছে এবং সেই আফ্রিকানদেরকেও জায়গা দিচ্ছে। এমনকি আমাদের দেশের হাজার হাজার মানুষকে তারা জায়গা দিচ্ছে। কিন্তু মুসলমান নামের যে কলঙ্ক, সেগুলি আমরা আরব বিশ্বে দেখতে পাচ্ছি, আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি। নামে মুসলমান, কাজে শয়তান এবং ইবলিস। তো এই নিকৃষ্ট মুসলমানদের নেতৃত্ব যা এরা দিচ্ছেন, এদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তখন হেফাজত করবেন যখন আপনি এবং আমি আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে চাইব। ভোট দেওয়ার সময় দুর্নীতিবাজদেরকে ভোট দিবেন, তাহলে আপনি নিজেই একজন দুর্নীতিবাজ। যারা মানুষ খুন করছে তাদেরকে সাপোর্ট করছেন, আপনি নিজেই একজন খুনি। কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ উঠবেন এই সকল নেতা নেত্রীদের সাথে যারা মানুষ খুন করছে, হোক সে বাশার আল আসাদ, হোক সে শাহ ফাহাদ,
হোক সে সাদ্দাম, হোক সে গাদ্দাফি, হোক সে আমাদের দেশের দেশ প্রধান। কিয়ামতের মাঠে আপনার রক্ষা নেই। এখনো সুযোগ আছে, তওবা করে অন্তত আপনি মুসলিম হয়ে জীবন কাটান। আর দুমুখ এবং নিকৃষ্ট মুসলমান যাদের আমল আজ আমরা দেখতে পাচ্ছি, তাদের সাপোর্ট করা থেকে অন্তত দূরে থাকুন, না হলে রক্ষা নেই পরকালে।